যারা বর্তমান জেনারেশনে আছেন অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য। আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশনে একটা সমস্যা আছে, আর সেটা হলো এরা সবাই রিলেশনশিপের জন্য পাগল। এরা বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছু নাই। আর যদিও সেটা হয় তবে তার সংখ্যাটা খুব কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন একটা ন্যাচারাল জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই অ্যাট্রাকশনকে আমরা না বুঝে ভালোবাসার নাম দিয়ে দিই। সত্যি বলতে কি, যদি আপনাকে বলে সে কেউ আপনাকে সত্যি ভালোবাসে, সে মিথ্যা কথা বলছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই সেটা পরীক্ষা করে দেখুন। আমার কথা বিশ্বাস না হলে সেটা আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। যেমন আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ, আপনি আর বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পর সে কোনো না কোনো একটা অজুহাত ছেড়ে আপনাকে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখুন, নিজের জীবন বিক্রি করে হলেও সে আপনাকে সুস্থ করে তুলবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ, এটাই সত্যিকারের ভালোবাসা। আজকাল লোক অ্যাট্রাকশনকে লাভ মনে করেছে, আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে ফেলছে। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনাকে অ্যাফেয়ারের পিছনে ছুটেন, তাহলে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন স্কুল কলেজ কিংবা কোচিংয়ে, ওইসব কখনো পার্মানেন্ট না। হ্যাঁ, আপনি যেই সব সম্পর্ক কোচিংয়ে কলেজে গিয়ে শুরু করেন এগুলো কখনো পার্মানেন্ট না। আর যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার সর্বোচ্চ বেস্ট অপশন হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য হবে ইউনিক। যদি আপনি বেস্ট ফ্রেন্ড পছন্দ করেন তবে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি হবেন লাখে একজন। আর একটা কথা, অধিকাংশ প্রেমের বিয়ের পরিণতি কিন্তু ভালো হয় না। দুদিন পরে যদি আপনার লাইফ পার্টনার আপনাকে ছেড়ে চলে যায়, আপনি কাকে কি বলবেন? কারণ পছন্দ তো আপনিই করেছিলেন, তো কাউকে কিছু বলারই সুযোগ থাকছে না এখানে। তাই যদি ভালোবাসতেই হয় তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন। কারণ এরা আপনাকে কখনো ধোঁকা দেবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে যা আপনি দিয়ে জীবন করতে পারবেন। দিন সবার জন্য 24 ঘন্টার হয়, দিন সবার জন্য 24 ঘন্টার হয়। এমন না যে কেউ আলাদা করে সময় পায়, কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন আপনি কি হতে চান। কিছু বছর পর যখন লোকজনের মুখোমুখি হবেন, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার কয়টা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছিল, বরং তারা এটাই জিজ্ঞেস করবে যে আপনি কত টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতটা। হ্যাঁ, এটাই কঠিন সত্য, এটাই পৃথিবীর নিয়ম। লোক কখনো আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনাকে আর্থিক অবস্থা জিজ্ঞাসা করবে। আজকাল ছেলেমেয়েরা প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থেকে যাব, কিন্তু সত্যটা হলো কেউ কারোর সাথে সারা জীবন থাকে না। লোক যখন শেষ যাত্রায় যায় তখন ও কাঁধটা অদল বদল করে মোড়া লাশকে নিয়ে যায়। আর তাই যদি হয়, আপনি নিজে পড়ার টেবিলে এখন মাথা ডুবিয়ে পড়ছেন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরামের কথা ভাবেন তাহলে সারা জীবন আপনাকে কষ্ট সহ্য করতে হবে। আর যদি আপনার কাজকে এবং বইকে ভালোবাসেন তাহলে কাল মানুষ আপনাকে সম্মান করবে। তাই কোনো ড্রিম গার্ল বা ড্রিম বইয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্ন নষ্ট করবেন না। আজ আপনি 2-4টা প্রেম করে যেটাকে সুখী হওয়া মনে করছেন সেটা আসলে কোনো সুখ না। সত্যি বলতে কি, যখন আপনি আসল সুখ আপনি কখনো দেখেননি। সুখী আপনি কখন হবেন একথা জানেন? যেদিন আপনি প্রথম স্যালারি পাবেন কিংবা আপনার বিজনেস শুরু করবেন, সেটাও কিন্তু আসল প্রকৃত সুখ না। কিন্তু যখন আপনি আপনার প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে অশ্রু আসবে। তখন আপনি ফিল করবেন যেই বাবা মায়ের আঙ্গুল ধরে আমি হাঁটতে শিখেছি সেই বাবা মায়ের হাতে আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি।
আর ঠিক তখনই আপনি সত্যিকারের সুখটা ফিল করবেন। আর যখন ইনকাম করা শুরু করবেন, তখন আপনি এটাও বুঝতে পারবেন লক্ষ টাকারও কোনো মূল্য নেই। হ্যাঁ, লক্ষ টাকারও কোনো মূল্য নেই যা আপনার বাবা মা স্কুলে যাওয়ার সময় আপনার হাতে দিত 5 টাকা। একটু ভালোভাবে মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, ওইটাই হলো সেই আয়না যেখানে সন্তান কখনো বৃদ্ধ হয় না। তাই বাবা মাকে ভালোবাসুন, বাবা মার স্বপ্নকে ভালোবাসুন, নিজের বইকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন। কারণ দিন শেষে একটা কথাই মানুষ বলে, বিদ্যা কখনো চুরি হয় না। এটাই আপনার সম্বল, এটাই আপনার সঙ্গে সারা জীবন থেকে যাবে।